রেডিও সম্পর্কে ছোটোখাটো ধারণা কিন্তু আমাদের প্রত্যেকেরই রয়েছে। রেডিওটা দেখতে ঠিক এরকম বক্সের মতো, আর কিছু এরকম ঘোরানো বোতাম থাকে আর কি। তো যাই হোক, আজকে রেডিও সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে দেব। ছোটোবেলায় দেখতাম আমাদের শোবার ঘরের মাথার দিকের একটা তাকে একটা বক্সের মতো কিছু একটা রয়েছে। তো সেটাকে খোলার জন্য অ্যাকচুয়ালি খুলে ওর ভিতরে কী আছে এটা জানার জন্য মনটা বড্ড উৎসুক করতো, কিন্তু মায়ের বকুনির ভয়ে কখনো সেটা সম্ভব হয়নি। পরবর্তীকালে রেডিওটা নষ্ট হয়ে যাওয়ার পর খুলে দেখেছিলাম ঠিকই, তবে একটা চুম্বক ছাড়া তখন বেশি কিছু আবিষ্কার করতে পারিনি। হ্যাঁ, আবিষ্কার। এবার প্রশ্ন আসে, রেডিও আবিষ্কার কে করলেন? হ্যাঁ, ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে অনেকেই বেতার তরঙ্গ আবিষ্কার করেন, তবে বলা হয় রেডিওর আবিষ্কারক গুলিয়েলমো মার্কনিকে। সারা বছর রেডিও চলতো ঠিকই, নানান নতুন পুরানো গান, নানান অনুষ্ঠান নিয়েই চলতো, কিন্তু এই মহালয়ের সকালবেলাটা রেডিওতে প্রাণই আসতো না যদি না রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের কণ্ঠে মহালয়া না শোনা হতো। তবে আমার মনে হয় এখনকার প্রজন্মকে জিজ্ঞাসা করলে রেডিও কি, তারা হয়তো এটুকুই বলতে পারবে যে রেডিও কয়েকটা বোতামওয়ালা একটা বক্স মাত্র, কি বেতার তরঙ্গ। কিন্তু আসলে রেডিও কি তারা হয়তো সম্পূর্ণটা জানেই না, বা রেডিও কিভাবে অন করা হতো, কিভাবে চ্যানেল চেঞ্জ করা হতো, সেই বিষয়ে যথেষ্ট ধারণা তাদের আছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, কাদের কাদের বাড়িতে এখনও রেডিও রয়েছে তারা কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো আমাদের বাড়িতেও রেডিও ছিল, কিন্তু এখন আপাতত রেডিও নেই। তো ছোটোবেলার অনেক স্মৃতি রেডিও নিয়ে জড়িয়ে আছে। তো এই ছোট্ট মিনি রেডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর এটা দিয়ে আমি কোনো রকম পেন্ডেন্ট বা কিছু সেরকম কিছুই বানাবো না।